আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ফিরে এলাম আবারও সহজ পড়াতে। আজকে আমি আপনাদের সঙ্গে ইউনিট 6 এর লিসনস 6 to 7 নিয়ে আলোচনা করব। এখানে প্রথম অংশে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে ইট অর্থ খাওয়া, হেলদি অর্থ স্বাস্থ্যকর। ইট হেলদি অর্থ স্বাস্থ্যকর খাবার খাও। প্রিয় বন্ধুরা, নিচে অ্যাক্টিভিটি জি লক্ষ্য করুন, দেওয়া হয়েছে রিড অর্থ পড়া, এগেইন অর্থ আবার বা পুনরায়। রিড এগেইন অর্থ আবার পড়ো, রাইট অর্থ লেখা, টি ফর অর্থ জন্য, ট্রু অর্থ সত্য, অর অর্থ অথবা, এফ ফর অর্থ জন্য, ফলস অর্থ মিথ্যা। তাহলে রাইট, টি ফর ট্রু অর এফ ফর ফলস অর্থ সত্য হলে টি কিংবা মিথ্যা হলে এফ লেখো। প্রিয় বন্ধুরা, নিচে কিছু বাক্য দেওয়া হয়েছে। এই বাক্যগুলোর সত্য মিথ্যা যাচাই করতে হবে। যদি কোনো বাক্য সত্য হয় তাহলে এর পাশে ট্রু এর সংক্ষিপ্ত রূপ হিসেবে টি লিখতে হবে, এবং যদি কোনো বাক্য মিথ্যা হয় তাহলে সেই বাক্যটির পাশে ফলস এর সংক্ষিপ্ত রূপ হিসেবে এফ লিখতে হবে। তো আমরা প্রথমেই নাম্বার 1 এই বাক্যটি লক্ষ্য করি। এখানে বলা হয়েছে দেয়ার আর অর্থ এখানে, ফোর লেভেলস অর্থ চারটি স্তর, ইন দ্য ফুড পিরামিড অর্থ খাদ্য পিরামিডে। আমরা বলবো দেয়ার আর ফোর লেভেলস ইন দ্য ফুড পিরামিড অর্থ পিরামিডের চারটি স্তর আছে বা খাদ্য পিরামিডের চারটি স্তর আছে। বন্ধুরা, আমরা যদি সরাসরি খাদ্য পিরামিডটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু চারটি স্তর রয়েছে। তাহলে আমরা বলতেই পারি এই বাক্যটি কিন্তু সত্য। তাই আমরা বাক্যটির পাশে ট্রু এর সংক্ষিপ্ত রূপ হিসেবে টি লিখব। এরপরে নাম্বার 2 এই বাক্যটি লক্ষ্য করুন। দ্য বটম অর্থ নিচের, লেভেল অর্থ স্তর, অফ দ্য পিরামিড অর্থ পিরামিডের, হ্যাজ আছে, ফুড অর্থ খাদ্য বা খাবার, ফ্রম অর্থ থেকে, প্রোটিন অর্থ প্রোটিন, অ্যান্ড এবং ডেইরি অর্থ দুগ্ধ জাতীয় খাবার। দ্য বটম লেভেল অফ দ্য পিরামিড হ্যাজ ফুড ফ্রম প্রোটিন অ্যান্ড ডেইরি অর্থ পিরামিডের সবচেয়ে নিচের স্তরের খাবারগুলো প্রোটিন ও দুগ্ধজাত খাবার। বন্ধুরা, আমরা যদি সরাসরি খাদ্য পিরামিড লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে সর্বনিচের স্তরে কিন্তু শর্করা জাতীয় খাদ্য রয়েছে। তাই আমরা এই বাক্যটিকে মিথ্যা হিসেবে বিবেচনা করব এবং বাক্যটির পাশে আমরা ফলস এর সংক্ষিপ্ত রূপ হিসেবে এফ লিখে দিব। এই পর্যায়ে নাম্বার 3 এই বাক্যটি লক্ষ্য করুন। ফুডস অর্থ খাবারগুলো, মেড অফ অর্থ তৈরি করা, গ্রেইন অর্থ শস্য দানা জাতীয়, গিভ অর্থ দেয়, আস অর্থ আমাদের, এনার্জি অর্থ শক্তি। আমরা বলবো ফুডস মেড অফ গ্রেইন গিভ আস এনার্জি অর্থ শস্যজাত খাবারগুলো আমাদের শক্তি যোগায়। বন্ধুরা, আমরা কিন্তু জানি শস্য দানা জাতীয় খাবারগুলো আমাদের অধিক পরিমাণ শক্তি যোগায়। তাই উক্ত বাক্যটি সত্য হওয়ার কারণে আমরা বাক্যটির পাশে ট্রু এর সংক্ষিপ্ত রূপ হিসেবে টি লিখব। বন্ধুরা, এই পর্যায়ে আমরা নিচের দিকে লক্ষ্য করি। নাম্বার 4 এই বাক্যটিতে দেওয়া হয়েছে এগস অর্থ ডিম, হেল্প সাহায্য করা, আওয়ার অর্থ আমাদের, আইস অর্থ চোখ। আমরা বলবো এগস হেল্প আওয়ার আইস অর্থ ডিম আমাদের চোখের জন্য উপকারী। বন্ধুরা, আমরা কিন্তু জানি ডিমে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে যা আমাদের শরীরের গঠন ও মস্তিষ্কের উন্নতিতে সাহায্য করে, আমাদের চোখের কোনো উপকার করে না। তাই আমরা উক্ত বাক্যটি মিথ্যা হওয়ার কারণে বাক্যটির পাশে ফলস এর সংক্ষিপ্ত রূপ হিসেবে এফ লিখে দিব। এই পর্যায়ে নাম্বার 5 এই বাক্যটি লক্ষ্য করুন। দেওয়া হয়েছে মিল্ক অর্থ দুধ, হেল্পস সাহায্য করে, টু মেক অর্থ তৈরি করা, আস অর্থ আমাদের, স্ট্রং অর্থ শক্তিশালী। আমরা বলবো মিল্ক হেল্প আস টু মেক আস স্ট্রং অর্থ দুধ আমাদের শক্তিশালী করতে সাহায্য করে। প্রিয় বন্ধুরা, আমরা জানি দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা আমাদের হাড় ও দাঁত মজবুত করে, অর্থাৎ আমাদেরকে অনেক শক্তিশালী করে তোলে। তাই উক্ত বাক্যটি সত্য হওয়ার কারণে উক্ত বাক্যটির পাশে ট্রু এর সংক্ষিপ্ত রূপ হিসেবে টি লিখব। এই পর্যায়ে নাম্বার 6 এই বাক্যটি লক্ষ্য করুন। আওয়ার বডিজ অর্থ আমাদের শরীরে, নিড প্রয়োজন, এ লট অফ অর্থ প্রচুর পরিমাণে, ফ্যাট অর্থ চর্বি, অ্যান্ড এবং অয়েল অর্থ তেল। আমরা বলবো আওয়ার বডিজ নিড এ লট অফ ফ্যাট অ্যান্ড অয়েল অর্থ আমাদের শরীরের প্রচুর চর্বি অথবা স্নেহ ও তেল দরকার। প্রিয় বন্ধুরা, আমরা জানি চর্বি ও তেল জাতীয় যেই সমস্ত খাদ্যদ্রব্য রয়েছে এগুলো আমাদের শরীরের জন্য অত্যাধিক পরিমাণে সেবন করা কিন্তু ক্ষতির কারণ বয়ে আনতে পারে। তাই আমরা উক্ত বাক্যটি মিথ্যা হওয়ার কারণে এই বাক্যটির পাশে ফলস এর সংক্ষিপ্ত রূপ হিসেবে এফ লিখে দিব। প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি নিচের অ্যাক্টিভিটি এইচ লক্ষ্য করি। এখানে দেওয়া হয়েছে কারেক্ট অর্থ সঠিক, দ্য ফলস অর্থ মিথ্যা, সেন্টেন্সেস অর্থ বাক্যগুলো। কারেক্ট দ্য ফলস সেন্টেন্সেস অর্থ ভুল বাক্যগুলো শুদ্ধ করো।
রিরাইট অর্থ পুনরায় লেখো, দেম এগুলো, ইন ইয়োর অর্থ তোমার, এক্সারসাইজ বুক অর্থ অনুশীলন খাতায়। রিরাইট দেম ইন ইয়োর এক্সারসাইজ বুক অর্থ এগুলো তোমার খাতায় ঠিক করে লেখো বা সঠিক ক্রম অনুযায়ী লেখো। তো আমরা অ্যাক্টিভিটি জি এর নাম্বার 2 এই বাক্যটি কিন্তু ভুল পেয়েছিলাম। এখানে বলা হয়েছিল পিরামিডের সবচেয়ে নিচের স্তরের খাবারগুলো প্রোটিন ও দুগ্ধজাত খাবার। বন্ধুরা, এটি ভুল হওয়ার কারণে এটি সঠিক ক্রম অনুযায়ী লিখেছি। দ্য বটম লেভেল অর্থ সর্বনিম্ন স্তরের, অফ দ্য পিরামিড অর্থ পিরামিডের, হ্যাজ আছে, ফুড অর্থ খাদ্য, ফ্রম অর্থ থেকে, গ্রেইন অর্থ শস্য দানা জাতীয়। আমরা বলবো দ্য বটম লেভেল অফ দ্য পিরামিড হ্যাজ ফুড ফ্রম গ্রেইন অর্থ পিরামিডের সর্বনিম্ন স্তরের খাবার আসে শস্য থেকে। এরপরে আমরা কার্যক্রম জি এর নাম্বার 4 এই বাক্যটি ভুল পেয়েছিলাম। এখানে বলা হয়েছিল ডিম আমাদের চোখের জন্য উপকারী। আমরা জানি ডিম আমাদের দাঁত ও হাড়ের জন্য উপকারী, তাই আমরা সঠিক ক্রম অনুযায়ী বাক্যটিকে সাজিয়ে লিখেছি। এগস অর্থ ডিম, হেল্প সাহায্য করে, আওয়ার আমাদের, টিথ অর্থ দাঁত, অ্যান্ড এবং বোনস অর্থ হাড়ের। আমরা বলবো এগস হেল্প আওয়ার টিথ অ্যান্ড বোনস অর্থ ডিম আমাদের দাঁত ও হাড়ের জন্য উপকারী। এরপরে আমরা অ্যাক্টিভিটি জি থেকে নাম্বার 6 এই বাক্যটি লক্ষ্য করি। এখানে এই বাক্যটিও ভুল ছিল। এখানে বলা হয়েছিল আমাদের শরীরের প্রচুর চর্বি অথবা স্নেহ ও তেল দরকার, তাই না? তো আমরা জানি আমাদের শরীরে কিন্তু চর্বি ও তেল জাতীয় খাদ্যদ্রব্য কিন্তু বেশি দরকার নেই, তাই আমরা এটিকে সঠিক ক্রম অনুযায়ী লিখেছি। আওয়ার বডিজ অর্থ আমাদের শরীরে, ডু নট নিড অর্থ প্রয়োজন নেই, মাছ অর্থ খুব বেশি, ফ্যাট অর্থ চর্বি, অ্যান্ড এবং অয়েল অর্থ তেল। আমরা বলবো আওয়ার বডিজ ডু নট নিড মাচ ফ্যাট অ্যান্ড অয়েল অর্থ আমাদের শরীরের খুব বেশি চর্বি জাতীয় খাবার ও তেলের দরকার নেই। বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।